নেপালের ঘটনায় ঘটনার পর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে বা আপনারা কি অনেক পর্যটকরা আটকে রয়েছে। প্রথম কথা, অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটার পর থেকে এই ব্যাপারে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাথে যোগাযোগ রেখে আমাদের প্রশাসনিকভাবে যে সমন্বয় করা এবং আমার এলাকার সাংসদ তাকেও আমি এই বিষয়টি জানাই, আমার জেলা শাসক আমার জেলারও এবং আমার কর্পোরেশন এলাকারও বেশ এক দুজন এই ঘটনায় নিখোঁজ আছেন। একটি পর্যটন সংস্থার প্রায় সিরিজ অফ ট্যুরিস্ট তাদের এখন পর্যন্ত খবর পাওয়া সহ আরও বেশ কিছু ব্যক্তিত্ব আছেন যারা পরিচিত মুখ, তাদের খবর সংগ্রহ করবার জন্য আমরা আমাদের দেশে পররাষ্ট্র দপ্তরকে বলা সহ পুলিশ সহ আমরা প্রত্যেকটি ক্ষেত্রে যোগাযোগটা রাখছি। সংবেদনশীল বিষয়, এই বিষয় নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করার আমি পক্ষপাতী নই। এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই এই ব্যাপারে মিনিস্ট্রি থেকে বিভিন্ন নাম্বার, হেল্পলাইন ইত্যাদি দেওয়া হয়েছে, কিন্তু টিল নাও যাদের আমরা খোঁজ করেছি এখন পর্যন্ত তাদের সম্পর্কে কোনো সংবাদ আমার কাছে এসে পৌঁছয়নি। ফলে যতক্ষণ না এই বিষয়ে কোনো ডেফিনিট আমি খবর পাচ্ছি, এই সম্পর্কিত কোনো ধরনের মন্তব্য করাটা সঠিক বলে আমি মনে করছি না। আমি যে সমস্ত পরিবার আমার সাথে যোগাযোগে আছেন, সংস্থা যোগাযোগে আছেন, তাদের সাথে কথা বলার পাশাপাশি প্রতিনিয়ত আমরা আপডেট নেওয়ার চেষ্টা করছি। এখনো পর্যন্ত কতজন পরিবার আপনার সঙ্গে যোগাযোগ? দেখুন, আমার সাথে পর্যটন সংস্থা শিলিগুড়ি, কলকাতা, বিভিন্ন জায়গায় যারা সোলো গিয়েছেন তারাও যোগাযোগে আছেন, পর্যটন সংস্থাও যোগাযোগ আছেন। আমি সংখ্যাটাই বলতে চাচ্ছি। এখন তো সংখ্যা মানে ভারত বলছে, ভারতের এখনো 644-এর কথা বলছে, আরও বাড়তে পারে বলা। ওই জন্যই আমি বলছি এই সময় সংখ্যা সংক্রান্ত কোনো তথ্যই আমি বলতে চাইছি, কারণ এটা আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা ঘটেছে আনপ্রেসিডেন্টেড, এবং যা ছবি আমরা দেখেছি এই বিভৎসতা সাম্প্রতিককালে আমরা এরকম জিনিস দেখিনি। আপনারা জানেন যে আমার এলাকা হরপাবান হয়েছে মালবাজারে, আপনাদের মনে আছে, সেখানেও প্রায় 9 জনের কাছাকাছি 8-9 জন মানুষের মৃত্যু হয়েছিল, কিন্তু এই ছবি তো কল্পনার বাইরে যে জিনিস দেখেছি। ফলে আমাকে মাফ করবেন, আমি সংখ্যা সম্পর্কে